মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলায় কি সত্যি বড় পরিবর্তন ঘটেছে? ইরান হঠাৎ কেন দাবি করছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঐতিহাসিক পরাজয় দিয়েছে? এই ঘোষণার পেছনে কি আছে আত্মবিশ্বাস নাকি নতুন কোনো কৌশল? শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো চিত্রটি আপনার ধারণাকেও বদলে দিতে পারে। ঈদুল আজহার শুভেচ্ছা বার্তার মধ্যেই বিস্ফোরক এক দাবি সামনে এনেছে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা। তার ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরানের সশস্ত্র বাহিনী এমন এক অবস্থান তৈরি করেছে যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হতে পারে। ইরানের দাবি, গত এক বছরেরও কম সময়ে দেশটির বিরুদ্ধে দুটি বড় সামরিক সংঘাত সংঘটিত হয়েছে। প্রথম সংঘাত শুরু হয় 2025 সালের জুন মাসে এবং প্রায় 12 দিন স্থায়ী হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে আরেকটি উত্তেজনাপূর্ণ অধ্যায়ের সূচনা হয়, যা এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতির মাধ্যমে আপাতত থেমে যায়। তেহরানের অভিযোগ, এই সময়ে তাদের সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বেসামরিক স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইরান দাবি করেছে এসব হামলায় সামরিক কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এত চাপের মধ্যেও নিজেদের সক্ষমতা অক্ষুণ্ণ রাখতে পারাকেই ইরান এখন সবচেয়ে বড় সাফল্য হিসেবে তুলে ধরছে। দেশটির নেতৃত্বের মতে শক্তিশালী প্রতিপক্ষের লাগাতার সামরিক চাপ মোকাবেলা করেও পাল্টা জবাব দেওয়া, ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়ে যাওয়া এবং প্রতিরোধ অব্যাহত রাখা তাদের কৌশলগত বিজয়ের প্রমাণ। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন ইরান এখন শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে ফলাফল নয়, বরং নিজেদেরকে প্রতিরোধের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। কারণ সামরিক শক্তিতে এগিয়ে থাকা প্রতিপক্ষের সামনে টিকে থাকা এবং কার্যকর প্রতিক্রিয়া দেখানো রাজনৈতিক ও কৌশলগতভাবে বড় বার্তা বহন করে। একই সঙ্গে মুসলিম বিশ্বের প্রতি নতুন আহ্বান জানিয়েছে তেহরান। মাজিদ ইবনে রেজা বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য, সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মতে বিভক্তির পরিবর্তে সংলাপ ও সমন্বয়ই মুসলিম বিশ্বের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলকে রাজনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে আসছে, যার প্রভাব মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং ফিলিস্তিন ইস্যুতেও পড়েছে। এদিকে সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে অনেক পর্যবেক্ষণ বলছেন, মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে ধীরে ধীরে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। কারণ একের পর এক হামলার পরও ইরান দ্রুত পাল্টা প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হয়েছে। বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক মিত্রদের সক্রিয় ভূমিকা পুরো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ফলে এখন বড় প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যে কি নতুন কোনো শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে? আর সেই পরিবর্তনের কেন্দ্রে কি সত্যিই উঠে আসছে ইরান? আগামী দিনগুলোর ঘটনা প্রবাহই হয়তো সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর দেবে।